নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে অন্য দিনের মতো নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, যে ব্লগটার মাধ্যমে আমি দেখাবো ঘুম থেকে উঠেই আজকে দাদার সাথে কোথায় গেলাম, কি করলাম। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বাইরের দিকে বেরিয়ে গেলাম। চোখের পাতা ঠিকঠাক ভাবে খুলছে না, তাও বাইরের দিকে বেরিয়ে গেলাম। বাইরে মা বললো, শোন, তুই আর তোর দাদা মিলে দুজনে মিলে চলে যা আজকে সিদ্ধার্থপুরে, কারণ আজকে লাগানো হবে আলু। আর আলু লাগানোর জন্য যে রোলটানা মেশিনটা আছে, যেই মেশিনটা রয়েছে আমাদের সিদ্ধার্থপুরে, সেখান থেকে নিয়ে আসার জন্য। তো তাই আমরা তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলাম সিদ্ধার্থপুরে যাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত ব্রাশ বা মুখ ধুইনি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি তারপর রেডি হয়ে চলে গেলাম আমি আর দাদা দুজনে মিলে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম সিদ্ধার্থপুরে। আর সিদ্ধার্থপুরে পৌঁছেই আমরা ঘরে ঢুকে দেখি পুরো ঘর জুড়ে অন্ধকারে ভর্তি। তো যাই হোক, আমি ফোনের ফ্ল্যাশটা জ্বেলে চলে গেলাম এটার যে জাম্পারটা রয়েছে সেই জাম্পারটা তোলার জন্য। তারপর বাড়িতে আমরা খোঁজার চেষ্টা করলাম যে রোলটানা মেশিনটা কোথায় রয়েছে। ঠিক এদিকে ওদিকে চারিদিকে তাকানোর পরে পাওয়া গেল ফাইনালি আমাদের রোলটানা মেশিন। তারপরে আমরা রোলটানা মেশিন নিয়ে চলে আসলাম বাড়ি। আর বাড়িতে আসার পর মাঠে নিয়ে গিয়ে রোলটানা মেশিনটা দাদা সেটিং করছে। সেটিং করার পরে দেখলাম যে আমাদের জমিতে কিছু কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো বাবা করছে। তারপর কিছুটা কাজ হওয়ার পরে আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করলাম। আর এর সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো। তার কারণ আজকে আমি এখনো পর্যন্ত ব্রাশ বা কোনো রকম কিছু করিনি, এটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো বাইবে, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তখন যেন আপনারা ভালো থাকবেন।